আচ্ছা, আমরা আজকে কি শিখবো? প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস প্লাস 1/rn। আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারালাল একটা সার্কিট যার তিনটা রেজিস্টর কিসে আছে? প্যারালালে আছে, R1 R2 এন্ড R3। এখন আমরা অলরেডি জানি যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ কি হয়? সবসময় সমান থাকে। তাহলে ভোল্টেজ যদি সমান থাকে তাহলে কি V ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3 ডট 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 Vn, যতগুলো ভোল্টেজ আমরা পাবো সবগুলো কি হবে? সমান থাকবে। কারণ প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমার টোটাল ভোল্টেজের সাথে এই রেজিস্ট্যান্সের আক্রসে যে ভোল্টেজগুলো থাকবে সবগুলো কি হবে? সমান হবে। আচ্ছা, তারপরে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে কারেন্ট সবসময় ভাগ হয় প্রত্যেকটা সেক্টরে। একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে যে চিত্রটা আমরা দেখতেছি প্যারালাল সার্কিটের, সেখানে রেজিস্ট্যান্স R1, রেজিস্ট্যান্স R2 এন্ড রেজিস্ট্যান্স R3, এই প্রত্যেকটার আক্রসে আমাদের এই টোটাল কারেন্টটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এজন্য আমরা এখানে লিখছি যে কারেন্ট সবসময় কি হয়? প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভাগ হয়। সেক্ষেত্রে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট 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 প্লাস IN। এই আইন মানে অসংখ্য। এখানে আমি যদি অসংখ্য রেজিস্ট্যান্স দিই তাহলে অসংখ্য কারেন্ট কি আমার অ্যাড হবে, তাহলে অসংখ্য কারেন্ট আমার কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পারি যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? I ইকুয়াল টু I1 প্লাস I2, I1 প্লাস I2 প্লাস I3 ডট 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 প্লাস IN। এখন প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের এই যে চিত্রটা আমরা এঁকেছি সেটা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কারেন্ট I ইকুয়াল টু V বাই R ইকুইভ্যালেন্ট। এখানে V বলতে আমরা টোটাল ভোল্টেজ বুঝছি, এখানে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু টোটাল রেজিস্ট্যান্স বুঝতেছি। হ্যাঁ, তাহলে I ইকুয়াল টু যদি V বাই R ইকুইভ্যালেন্ট হয়, তাহলে আমাদের যেহেতু কারেন্ট ভাগ হচ্ছে প্যারালাল সার্কিটে, তাহলে I1 ইকুয়াল টু কি? V বাই R1। যেহেতু ভোল্টেজ সমান, এজন্য I টোটাল কারেন্টের জন্য আমরা যে ভোল্টেজ দিয়েছি I1 এর ক্ষেত্রে আমরা সেম ভোল্টেজ দিয়েছি। আচ্ছা, তারপরে I2 ইকুয়াল টু কি? V বাই R2, সেম ভাবে I3 ইকুয়াল টু V বাই R3, দেন IN ইকুয়াল টু V বাই RN। আমরা দেখতে পাচ্ছি এখানে যে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে I1 I2 I3 IN এখানে যে প্রত্যেকটার ক্ষেত্রে ভোল্টেজ কি সমান। আমরা অলরেডি প্রথমেই শিখেছি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ কি হয়? সমান হয়। তাহলে আমরা শর্ত তো অবশ্যই জানি যে আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সমান থাকে, কারেন্ট সবসময় ভাগ হয়। আচ্ছা, এখন এই যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা যে সূত্রটা এখানে লিখেছি, এই সূত্রের জাস্ট ওইখানে যে চিত্র থেকে যে ভ্যালুগুলো পেয়েছি I1 I2 এন্ড I3, তার মানগুলো এখানে বসাই দেওয়া। তাহলে I ইকুয়াল টু কি জানছি আমরা? V বাই R ইকুইভ্যালেন্ট, সেটা এখানে বসিয়েছি। দেন I1 ইকুয়াল টু কি শিখছি আমরা? V বাই R1। I2 ইকুয়াল টু কি শিখছি? V বাই R2। I3 ইকুয়াল টু কি শিখছি? V বাই R3। দেন IN ইকুয়াল টু কি শিখছি? V বাই RN। ঠিক আছে, কিভাবে এই যে ভিটা আমরা কি করলাম? সাইডে নিয়ে গেলাম, তাহলে এখানে কি হয়ে যায়? অন হয়ে যায়। এজন্য লিখছে 1 বাই R ইকুইভ্যালেন্ট, আর সাইডে আমার ভিটা কি আকারে আছে? গুণ আকারে আছে। ইকুয়াল এই প্রত্যেকটার মধ্যে আমাদের কি আছে? ভি আছে। তাহলে আমরা কি ভি কমন নিতে পারি, এজন্য এখানে কি নিয়েছি? ভি কমন নিয়েছি। যদি এখান থেকে ভি কমন যায় তাহলে এখানে কি থাকে? 1 বাই R1, এই যে 1 বাই R1। এখানে কি থাকে? 1 বাই R2, এই যে 1 বাই R2। এখানে কি থাকে? 1 বাই R3 প্লাস 1 বাই RN। দেন আমার এই ভি আর এই ভি কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। তাহলে আমার হয়ে গেল কি? 1 বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস 1 বাই RN, যেটা ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো, সেটা অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি। ধন্যবাদ।